আমার মতো সব জায়গায় সম্ভব, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জের সেই ঐতিহাসিক পাগলা মসজিদ এবং তার সাথেই আছে নরসুন্দা রিভার, যদিও কচুরিপানায় ভরে আছে। দেখতে থাকুন, আমরা এখন ভিতরে প্রবেশ করব। কে দেখছেন? ঐতিহাসিক সেই পাগলা মসজিদ, যেখানে কিছুদিন আগেও প্রায় 7 কোটি টাকা জমেছিল দান বাক্সে। দেখছেন কিশোরগঞ্জের সেই ঐতিহাসিক পাগলা মসজিদ, দেখতে পাচ্ছেন কমপ্লেক্স। আপনারা দেখছেন কিশোরগঞ্জের সেই ঐতিহাসিক পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্স। আপনারা দেখবেন সেই দান বাক্সের ছবিগুলো আপনাদেরকে একটু দেখাবো, যেগুলোর ভিতরে এই টাকা পয়সাগুলো জমে। দেখতেছেন মুসল্লিরা দলে দলে ঢুকছে মসজিদে নামাজ পড়ার জন্য। এই হচ্ছে দেখুন সেই ঐতিহাসিক পাগলা মসজিদের সেই দান বাক্স। দেখছেন এই দান বাক্সে সেই কোটি কোটি টাকা জমা হয়, এগুলো খুলে দেখানো হয়। দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো বাক্স আছে, আমি একটু সবগুলোই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই হচ্ছে প্রধান ফটক। একটু যদি বাক্সগুলো মসজিদের ভিতর থেকে দেখাই, এই ছিল সেই মসজিদের ভিতর অংশ। এবং এই যে দেখুন সেই যে 4টি দান বাক্স, 1 নম্বর, এটা সেই 2 নম্বর দেখতে পাচ্ছেন। এরপরে যদি আপনাদেরকে আরেকটু দেখাই, আর 2টা বাক্স না দেখলে আবার অনেকে আফসোস করবেন, সে 3 নম্বর বাক্স দেখতে পাচ্ছেন, যে এখান দিয়ে দানগুলো করা হয়। এবং এই সিন্ধুগুলো 4 নম্বর বাক্স দেখতে পাচ্ছেন, এগুলোই মূলত খোলা হয় এবং এখানে এই টাকাগুলো গচ্ছিত থাকে। দেখতে পাচ্ছেন মসজিদ ঝাড়ার কাজে ব্যস্ত আছেন অনেকেই। মসজিদের ভিতরের অংশগুলো একটু দেখেন, এসি করা, বাইরের অংশ অনেক বড় অংশ। আপনারা যারা মসজিদে দান বাক্স দেখতে চান, যে পাগলা মসজিদে কিশোরগঞ্জের ঐতিহাসিক সেই পাগলা মসজিদে এত দান, এত টাকা কোথা থেকে আসে, এত কোটি, এত বস্তা টাকা, এই যে সেই বাক্সগুলো আবারও দেখাচ্ছি, সেগুলোই খোলা হয় এবং সেখান থেকেই এইগুলা টাকাগুলার বের করা হয়। দেখছেন মসজিদটি পুরোই সিসি ক্যামেরা দ্বারা বেষ্টিত করা। একটু কমপ্লেক্সটা আমি যদি সব কমপ্লেক্সটা ঘুরে দেখাই, মসজিদের পাশে আরেকটি খোলা জায়গা আছে, দেখেন এখানেও নামাজ আদায় করা যায়। দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থী, সাধারণ মানুষ, বিভিন্ন তালিম, হজ নসিহত এগুলো অনুষ্ঠিত হয়ে থাকে, দেখতে পাচ্ছেন।
প্রচুর মানুষের সমাগম এখানে। আমি যদি একটু ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখবেন প্রচুর মানুষ আছে এখানে। আপনারা দেখছেন এখন পাগলা মসজিদের সেই কমপ্লেক্স। প্রচুর মানুষের সমাগম এখানে, বিশাল বড় কমপ্লেক্স দেখতে পাচ্ছেন। বিশাল বড় এরিয়া, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, গাড়ি রাখার ব্যবস্থা দেখতে পাচ্ছেন। বিশাল বড় সেই আকৃতির মসজিদটি। দেখতে পাচ্ছেন শুক্রবার অনেক মানুষের ভিড়। আরো কয়েকটি দান বাক্স আপনাদেরকে দেখাবো, যেখানে প্রচুর টাকা দান, সদকা ফিতরা অনেক কিছুই জমে। মোমবাতি দেখতে পাচ্ছেন। মাথা লোকজন কি করে বড় আকারে দান দক্ষিণা দিলে সেটা লেখার জন্য কিন্তু একটি জায়গা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেটা লেখার জন্য টেবিল এবং লোক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। 7 নম্বর, 6 নম্বর, 5 নম্বর দান বক্সগুলো মূলত এই ঘরের ভিতরে দেখতে পাচ্ছেন। বিভিন্ন হাঁস, মুরগি, কবুতর অনেক কিছু এখানে দান করা হয়, আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন। মানুষের চলাফেরা এখানে আপনারা দেখতে পাবেন। সেই মুরগিগুলো যেগুলো দান করা হয় সাধারণত পশু পাখি প্রাণী, এগুলো মুরগি নিয়ে আসছে। মুরগি দেখুন, পাচ্ছেন প্রচুর লোকের সমাগম। দান করার জন্য কত মানুষ সিরিয়াল আছে, শুধু একটু দেখুন আপনারা। দান করতে গেলেও এখানে অনেক বড় সিরিয়াল মেনটেন করতে হয়, দেখতে পাচ্ছেন। আমরা আসলে দূর থেকে যেটা শুনি, কাছ থেকে সেটা সরাসরি দেখা। এই দেখুন, এই 6 নম্বর বাক্স, দান বাক্স, বড় বড় সিন্ধু। শুধু মহিলাদের জন্য দেখতে পাচ্ছেন। মহিলারা এখানে দান দক্ষিণা করে থাকে। দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি কমপ্লেক্স। ওয়ান্ডারফুল না আসলে বোঝাই যায় না, আসলে দূর থেকে মনে হয় এত টাকা কোথা থেকে আসে, কিন্তু আসলে এখন দেখা গেল যে সেই টাকা কোথা থেকে আসে এটা বাস্তবে দেখলেই বোঝা যায়। শুক্রবার অনেক বড় নামাজের আয়োজন করা হবে, জুমার নামাজের। প্রচুর মানুষের সমাগম হচ্ছে, একের পর এক মানুষ আসছে, গাড়ি আসছে বিভিন্ন জায়গা থেকে, দর্শনার্থীরা আসছে, নারী পুরুষ সকলে মিলে আসছে এখানে। দেখতে পাচ্ছেন দলে দলে মানুষ ঢুকছে। এই হচ্ছে আমাদের সেই টুরিস্ট, আমাদের মফিজুল ইসলাম স্যার। হ্যাঁ, এই আমাদের রুবেল স্যার। দেখতে পাচ্ছেন সবাই লাইভে ব্যস্ত আছে। স্যার ভালো আছেন স্যার? ভালো আছেন না? দেখছেন? ও আচ্ছা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন বিশাল বড় কমপ্লেক্স, এটি আসলেই খুবই ওয়ান্ডারফুল। হ্যাঁ, আমরা দুইজনকে লাইভ করছি। আমার ফলোয়ারদের একটু হাই বলে দেন স্যার। হ্যাঁ, সবার উদ্দেশ্যে থ্যাঙ্কস স্যারকে ফলো করার জন্য। ওকে,
হ্যাঁ, যদি সম্ভব হয় একটু লাইভটা শেয়ার করে দিবেন। এখানে দেখেন সামনে অনেকগুলো দোকান, আসলে যেগুলো সময় সংকীর্ণতার কারণে ঘুরে দেখানো সম্ভব হবে না। হ্যাঁ, আমি একটু দোকানগুলো দেখানোর চেষ্টা করব। প্রচুর দোকান আছে, তসবি, টুপি, আতর, সুগন্ধি, অনেক কিছু আছে, সন্দেশ, অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন। এসব দোকানের ভিতরে ঢুকলে আসলে অনেক সময় ব্যয় হবে। বিভিন্ন আকারের তসবি দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এই যে মসজিদটি, আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু কাছে গিয়ে দেখানো হয়েছে, বিশাল বড় একটি কমপ্লেক্স। মানুষের সহযোগিতায়, দান সাদকা, বিভিন্ন আর্থিক সহায়তার জন্য এটি দিন দিন আরো সুপরিসর হতে চলেছে। এটি খুবই ভালো একটি উদ্যোগ। দেখতে পাচ্ছেন সে হাতির ঝিলের মতো একটি ছোঁয়া তারা এখানে দিয়েছে, ডিজাইন করেছে। ভিতরে ঢুকে যান। দূর থেকে দেখতে পাচ্ছেন সেই কমপ্লেক্স। দেখতে পাচ্ছেন, আমি বলেছিলাম যে এই পাগলা মসজিদের পাশেই কিন্তু আছে নরসুন্দর রিভার, যেটি পঞ্চম শ্রেণীর পাঠ্য বইতে কিন্তু এই বইয়ের নাম উল্লেখ আছে। সেই নরসুন্দর রিভারই হচ্ছে একদম পাগলা মসজিদ ঘিরে বয়ে গেছে। আমি একটু আপনাদের সেই নদীটি দেখানোর চেষ্টা করব। তবে খুবই দুঃখজনক ব্যাপার যে নদীতে একদম পানি নেই এবং এই সিজনও কচুরিপানা দিয়ে ভরে আছে। এটি আমাদের দেশের একটি কত ব্যাড কালচার হয়ে দাঁড়িয়েছে, আপনারা দেখুন। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা, খুবই কষ্ট লাগে এগুলো দেখলে। দেখছেন, দেখতে পাচ্ছেন। যদি আর একটা পাশ আপনাদেরকে দেখাই, কি অবস্থা। দেখতে পাচ্ছেন নদীটি, কচুরিপানা আর কচুরিপানা। এই সেই মসজিদের তীরেই অবস্থিত এটি। নদীর তীরে সেই মসজিদের অবস্থিত দেখতে পাচ্ছেন। উভয় পাশে খাবারের দোকান, বিভিন্ন দোকান বসেছে দেখতে পাচ্ছেন। বাহারি খাবারের মেলা বসেছে, অনেক কিছু সমাগম হচ্ছে। আমি যদি একটু নদীর পাড়টা আপনাদেরকে ঘুরে দেখাই এবং মসজিদটা দূর থেকে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে দেখবেন দেখতে পাচ্ছেন দূর থেকে নরসুন্দর রিভারের পাশ থেকে যদি আমি মসজিদটি একটু দেখাই, তাহলে দেখবেন যে একটু অন্যরকম মনে হচ্ছে। দূর থেকে পুরো কমপ্লেক্সটি বোঝা যাচ্ছে যে আসলে এটা আকৃতি বা এটা কেমন। দেখতে পাচ্ছেন যারা সরাসরি এখন পর্যন্ত মসজিদটি সরাসরি এসে দেখতে পারেননি, তারা একটু আইডিয়া করে রাখেন। পরবর্তীতে ইনশাআল্লাহ যদি আল্লাহ সুযোগ দান করে, তাহলে হয়তো কখনো এসে ঘুরে যাবেন, দেখে যাবেন, খুবই ভালো লাগবে। আসলে দূর থেকে অনেক কিছুর নাম শোনা গেলে কাছে আসলে সেটাকে একটু খুবই ফিলিংসটা অন্যরকম, যে এটা কত নাম শুনেছি, দেখার সুযোগ হয়নি, বাট আজকে সে সুযোগটি হয়েছে। খুবই ওয়ান্ডারফুল, চমৎকার একটি কমপ্লেক্স।
তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে হয়তো কয়েকবারই লাইভে আসবো। কিশোরগঞ্জের ওয়ালওয়েদার রোড, তারপরে বিভিন্ন জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।